নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একাধিক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। তো কেন ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে প্রতিবেদনে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এই মহিলারা, কারণ জেনে নিন। তো এখানে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকেই বদলে যেতে চলেছে নিয়ম। বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা পাবেন না রাজ্যের মহিলারা। তো 2011 সালের ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল একাধিক জনকল্যাণমূলক প্রকল্প। তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো দেখুন, এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাত খরচ বাবদ 500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা মাসিক হাত খরচ বাবদ 1000 টাকা করে পেতেন। তবে শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একাধিক সমস্যা এবং অসুবিধা দেখা দিয়েছিল আবেদনকারীদের আবেদন সংক্রান্ত নথিপত্রে। লক্ষ্মীর ভাণ্ডারে বারে বারে আবেদন করেও কোনো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন রাজ্যের বেশ কিছু মহিলারা। এবার নতুন বছর পড়ার সাথে সাথেই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত পূর্বের বছরগুলিতে একাধিক ছোট ব্যাংক বড় ব্যাংকের অধীনে একত্রিত হয়েছে। ফলস্বরূপ মার্জ হয়ে যাওয়া ছোট ব্যাংকগুলির IFSC কোড পরিবর্তন হয়েছে। আর যেহেতু ব্যাংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো IFSC কোড, তো সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠালেও গ্রাহকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট না হওয়ার মতন সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই এতদিন পুরনো IFSC দিয়েই অ্যাকাউন্টে টাকা আদান প্রদান হলেও এখন নতুন পরিবর্তন IFSC কোড ব্যবহার করা বাধ্যতামূলক করে দিয়েছে। সেই সকল ব্যাংকগুলির IFSC সম্প্রতি পরিবর্তন হয়েছে, সেগুলি হলো এলাহাবাদ ব্যাংক। তো এলাহাবাদ ব্যাংক, এই যে ব্যাংকটি রয়েছে, এই ব্যাংকের IFSC আগে ALLA দিয়ে আরম্ভ হলেও বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের অধীনে এই ব্যাংকটি একত্রিত হওয়ায় এর IFSC কোড এখন IDIB দিয়ে শুরু হচ্ছে। আন্ধ্রা ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংক, এই ব্যাংকের IFSC কোড পূর্বে যথাক্রমে ANDB ও CORP দিয়ে শুরু হলেও তা বর্তমানে এখন UBIN দিয়ে শুরু হচ্ছে। অর্থাৎ আন্ধ্রা ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংকের যে IFSC যে কোডটা আছে সেটা এখন পরিবর্তন হয়ে IBIN দিয়ে শুরু হচ্ছে। তো এটা পরিবর্তন হয়েছে। নেক্সট দেখুন, এখানে বলা হয়েছে সিন্ডিকেট ব্যাংক। তো এই ব্যাংকের আগে IFSC কোড ছিল যেটা লেখা হতো S1NB দিয়ে, পরে সেটা কানাড়া ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যায় এবং মার্জ হওয়ার পরে তার IFSC কোড চেঞ্জ হয়ে হয় CNRB দিয়ে। তো নতুন নিয়ম অনুযায়ী এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইলে যতটা শীঘ্রই সম্ভব আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে গ্রাহক মহিলাদের যে নিকটবর্তী দুয়ারের সরকার ক্যাম্প হচ্ছে, সেটা পঞ্চায়েত বা ব্লক অফিসে পরিবর্তিত IFSC কোডের নথি অর্থাৎ ব্যাংকের শাখা থেকে নতুন IFSC কোডের সিল সহ নিয়ে তার জেরক্স কপি নির্দিষ্ট অফিসে গিয়ে আপনাদের জমা করতে হবে, না হলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাবেন না। তাই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা গ্রহণ করতে অতি শীঘ্রই কিন্তু উক্ত ব্যাংকের গ্রাহকরা বা গ্রাহকদের দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত বা ব্লক অফিসের পরিবর্তিত IFSC কোড নথি কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তবেই কিন্তু আপনারা
টাকা পাবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যদি সিন্ডিকেট ব্যাংক অথবা কানাডা ব্যাংক অথবা এলাহাবাদ ব্যাংক এই সমস্ত ব্যাংকের যদি বই আগে থাকে, এখন সেগুলো কিন্তু নতুন যে অন্যান্য ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে আইসিএফসি কোড আছে সেটা আপনারা ওখান থেকে জেনে নিয়ে দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে সেটিকে জমা করুন, নাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন।